ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনার জন্য একটি সরকারি চাকরি নিয়ে বিজ্ঞপ্তি হাজির হলাম, যেটা হচ্ছে গণতন্ত্র বাংলাদেশ সরকারের। এটি একটি প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষর একটি সরকারি চাকরি নিয়ে বিজ্ঞপ্তি। এটি সম্পূর্ণ রাজস্ব খাতভুক্ত একটি নিয়োগ বিজ্ঞপ্তি। তো যারা যারা এই প্রধানমন্ত্রীর কার্যালয়ে চাকরি করার জন্য ইচ্ছুক সরকারিভাবে, তাদেরকে রিকোয়েস্ট করবো ভিডিওটা শেষ পর্যন্ত সুন্দর করে দেখার জন্য। দেখেন, প্রথমে তারা এক নম্বরে লোক নিয়োগ দেবে, কম্পিউটার প্রোগ্রামার একজন লোক নিয়োগ দেবে। আপনার এখানে যদি শর্টকাটে আপনি যদি আবেদন করতে চান, মূল কথাই হচ্ছে আপনাকে একটা কম্পিউটার বিষয়ে কম্পিউটার সায়েন্স বিষয়ে আপনাকে একটা স্নাতক ডিগ্রি লাগবে। সাথে আপনাকে কম্পিউটারে ভালো মানে অভিজ্ঞ থাকলে আপনি এই বিষয়ে আবেদন করতে পারবেন। 2 নম্বর হচ্ছে সহকারী পরিচালক, 17 জন লোক নিয়ে দেবে। খুবই সুন্দর একটা পদ। এখানে অভিজ্ঞতা বলতে আপনার সেম স্নাতক ডিগ্রি পাস করলে আপনি আবেদন করতে পারবেন। সাথে আপনার কম্পিউটার চালানোর অভিজ্ঞ থাকতে হবে। যাদের কম্পিউটার অভিজ্ঞতা নাই, আপনারা আবেদন করেন। আবেদনের পরে 3-4 মাস সময় পাবেন। এর ভিতরে আপনারা আবেদনটা কম্পিউটারটা শিখে নিতে পারবেন। 17 জন লোক নিয়ে দেবে সহকারী পরিচালক। পদটা কিন্তু খুবই সুন্দর এবং 9 আপনার 9 গ্রেডের ভালো মানের একটা চাকরি। এরপর হচ্ছে আপনার 3 নাম্বার আছে হিসাব রক্ষক কর্মকর্তা। হিসাব কিতাবের ব্যবসা বা 2 জন লোক নিয়োগ দেবে। এখানে আপনাকে অবশ্য বাণিজ্যিক বিভাগ থেকে একটি স্নাতক বা ডিগ্রি পাস করলে আপনি এই বিষয়ে আবেদন করতে পারবেন এই পদে। এরপর হচ্ছে আপনার উপসহকারী প্রকৌশলী। প্রকৌশলী বলতে এখানে 4 জন লোক দেবে। যেহেতু প্রকৌশলীও কোনো পলিটেকনিক আপনার ইনস্টিটিউট থেকে আপনাকে একটা প্রকৌশলী বিষয়ে আপনার স্নাতক ডিগ্রি বা ডিপ্লোমা থাকলে বা তাহলে আপনি এই পদে আবেদন করতে পারবেন। এবং কম্পিউটারের চালনা আপনার অভিজ্ঞতা থাকে। দেখেন, এখানে প্রত্যেকটা পোস্টে কিন্তু কম্পিউটারের যোগ্যতা লাগবে। যাদের এখন বর্তমানে চলতে গেলে কম্পিউটারের যোগ্যতা আপনার লাগে, কম্পিউটারের অভিজ্ঞতা লাগে। তাই আমি মনে করি যাদের কম্পিউটারের শিক্ষা নাই তারা আবেদনটা করে যে কোনো একটা সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান থেকে একটা কম্পিউটারে 3 মাসে একটা কোর্স করেন। এতে আপনার জন্য যে কোনো জায়গায় অনেক বেশি উপকার হবেন আপনি। এবার আসেন আপনি আবেদন কীভাবে করবেন। আবেদনের বয়সসীমা এখানে দেওয়া আছে, দেখেন 18 থেকে 32 বছর হলে আপনি আবেদন করতে পারবেন। এবার আসেন আবেদনটা কীভাবে করবেন। অবশ্যই ভিডিওটা ক্লিক করছেন, আবার আপনারা আমার থেকেও বেশি জানেন এখানে কীভাবে আবেদন করতে হবেন। আপনারা স্নাতক ডিগ্রি পাস করছেন মানে আপনারা ন্যূনতম সব কিছু সম্পর্কে ধারণা আছে। দেখেন, তারপর আমি বলে দিচ্ছি এসটিটি ফি। এটা আমার স্ক্রিন উপরে একটা লিঙ্ক দেখতে পাইতেছেন আপনারা। দেখেন এখানে আছে http bfjete.teletalk.com.bd। এটি সরকার প্রধানমন্ত্রী কার্যালয়ের ওয়েবসাইট লিঙ্ক। এই ওয়েবসাইট লিঙ্কে গেলে আপনারা আবেদন করতে পারবেন। যদি যারা আবেদন করার অভিজ্ঞতা নেই, আপনারা অবশ্যই আমি ভিডিওতে প্রতিদিন যে কথাটা বলি, আপনার বাজার আশেপাশে এমন কোনো কম্পিউটার দোকান আছে যেখানে সরকারি চাকরি আবেদন করা হয়, সেখানে যাবেন, যাই বলবেন আমি প্রধানমন্ত্রী কার্যালয়ে এই নিয়োগ বিজ্ঞপ্তির মধ্যে আবেদন করব। যাদের পুরো নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রয়োজন, সার্কুলারটা প্রয়োজন, আপনারা আমার স্ক্রিন উপরে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন ওই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ বা মেসেজ করলে আমি সাথে সাথে আপনাকে পুরো সার্কুলারটা দিয়ে দেবো। আপনারা ওইখান থেকে দরকার প্রয়োজনে বুঝে নিতে পারেন। এরপরে দেখেন আপনার আবেদনটা শুরু হবে 10 মার্চ সকাল 10টা থেকে আবেদন শুরু এবং 10 এপ্রিল বিকাল 5টা বাজে আবেদন শেষ 2024। তো আপনারা এর ভিতর যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই আবেদন করবেন। এখানে আবেদন ফি হিসাবে তারা কত টাকা কাটবে তারা সেটাও বলে দিছে। আপনার টোটাল এখানে সব কিছু মিলে 223 টাকা কাটবে। এখানে মূল কথা হচ্ছে সব কিছু মিলে তারা 223 টাকা সরকারি যে চার্জটা আছে ওই বিষয়ে কাটবে। তো যারা এতক্ষণ ধরে যারা ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কোনো কিছু বুঝতে হবে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। থ্যাংক ইউ সো মাচ ফর মাই ওয়াচিং ভিডিও। থ্যাংক ইউ।